আর এই পর্যন্ত কতটা দল করেছেন আর কত দল পরিবর্তন করেছেন এটা আমি এই মুহূর্তে মুখস্থ বলতে পারবো না। আসম আব্দুর রব তার এক সময়ের যে গৌরবের ইতিহাস আমি স্যালুট করি, কিন্তু ভোট কয়টা লোক আছে পেছনে। আই এম এ ম্যান টু অ্যাপ্রোচ এভরিথিং ভেরি ডাইরেক্টলি। ডাইরেক্ট ইলেকশন হবে, ও পিআর পদ্ধতি করে ভোট দিলাম, আমি ওই ইয়ার লোকের ড্যামরার লোকের এমপি হয়ে বসে রইল আপনার মিরপুরের লোক আমার কনস্টিটিউয়েন্সিতে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। দক্ষ লোক নিয়ে, আর যদি মনে করে যে বর্তমান সরকারের যে অবয়ব আছে সেটা দিয়ে যদি সরকার সামনের যে নির্বাচন পরিচালনা করতে না পারে, তাহলে অবশ্যই সরকারকে জাতীয় সরকার গঠন করতে হবে। যে ইসলামিক দলগুলোর নেতারা যারা, তাদের একটা সুবিধা আছে, তারা একাধারে রাজনৈতিক নেতা, আবার একাধারে তারা রিলিজিয়াস লিডার, স্পিরিচুয়াল লিডার। তাদের একটা সুবিধা আছে, কিন্তু এত সুবিধা থাকার পরেও কেন যে এই জামাতে ইসলামী, চরমোনাই বা অন্যান্য ইসলামিক দলগুলো আছে, তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারলো না। আমি জামাতে ইসলামী সম্পর্কে একটু বলি। সবচেয়ে পুরনো দল, আওয়ামী লীগের চেয়েও পুরনো, সৈয়দ আবুল আলা মওদুদী, যিনি হায়দ্রাবাদের বুরহানপুরে জন্মগ্রহণ করেছিলেন, অত্যন্ত জ্ঞানী মানুষ, অনেক আগেই পার্টি তৈরি করেছেন এবং পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিলেন। সৈয়দ আবুল আলা মওদুদী অনেক দিনের দল, কই বা তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কোনো অংশেই তারা ক্ষমতায় যেতে পারেননি। আরো যে চরমোনাই আছেন, সেটাও বললাম স্পিরিচুয়াল লিডার অ্যান্ড পলিটিক্যাল লিডার। তো ভোট কয়টা? আমি এই ইসলামিক দলগুলো এবং যারা বামপন্থী আছেন, বাংলাদেশের তথাকথিত কিছু বামপন্থী আছেন, তারা লম্বা পাঞ্জাবি সুন্দর করে পরে আসেন, সুন্দর সুন্দর কথা বলেন, এবং বামপন্থীদের কথায় মনে হয় যে যদি রাতে ওনারা কথা বলেন মনে হয় সকালবেলা উঠে আমি সমাজতন্ত্র দেখব। আর যদি ওনারা সকালে কথা বলেন তাহলে মনে হয় যেন বিকেলেই সমাজতন্ত্র কায়েম হবে। কিন্তু আমি প্রায় 60 ঊর্ধ্ব মানুষ, আমি কিছুই দেখলাম না, তাদের বাণীগুলো একটা ইমপ্লিমেন্টেড হয়নি। আমার অনেক বড় ভাই আছেন, বামপন্থী রাজনীতি করতে 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 আমার মতোই পক্ষকেশ বিশিষ্ট হয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে তারা সরকারও গঠন করতে পারেন নাই, উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ক্ষেত্রে অবদানও রাখতে পারেন নাই। তো এখন অতদিন রাজনীতি করেছেন, পার্লামেন্টে যাওয়ার তো একটা খায়েশ থাকে, কারণ ওইটা খুব লিউক্রেটিভ পোস্ট। ওইখানে এমপি হতে পারলে বিএমডব্লিউ গাড়ি, বেতন আদি, আর্দালি ফার্দালি অনেক কিছুই পাওয়া যায়। এখন যাবেন কি করে? এবার নর্মাল যে ভোটটা হয় এই ভোটে তো ওনারা যেতে পারবেন না, এমপিও হইতে পারবেন না। আমি কয়েকজনের নামই উল্লেখ করছি। রাশেদ খান মেনন এখন আছেন জেলে, আমাদের মান্না ভাই মুক্ত। মান্না ভাই যে আপনার এই পর্যন্ত কতটা দল করেছেন আর কত দল পরিবর্তন করেছেন এটা আমি এই মুহূর্তে মুখস্থ বলতে পারবো না। আসম আব্দুর রব তার এক সময়ের যে গৌরবের ইতিহাস আমি স্যালুট করি, কিন্তু ভোট কয়টা লোক আছে পেছনে। সুতরাং এই নাই, এইগুলো নেই। নূরে আলম সিদ্দিকী মরহুম চলে গেছেন, কয়টা লোক ছিল, ব্যবসা করেছেন। তো আমি যেটা বলছি যে তারা এমপি হওয়ার একটা খায়েশ তাদের থাকে, কেন জানেন? এটার মধ্যে অনেক সুবিধা আছে, যেটা আমাদের সাকিব আলী ভাই একটা ইঙ্গিত করে গেছেন। এটা পয়সা করি আছে তো, রাজনীতি যে একেবারে লিল্লা বোর্ডিং এর মতো যে আমি সবকিছু বিলিয়ে দিলাম কিছুই করলাম না, না। কিন্তু তারা তাদের যে রাজনৈতিক হেডম বলতে যাবো, যে হেডম, এই হেডমে তারা কোনোদিন এমপি হইতে পারবে না। তাই পিআর নামক একটা পদ্ধতি আবিষ্কার করেছেন। শুনেছি একজন লোক আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনাকে এইখানে হাওলাত করে এনেছেন বর্তমান সরকার, বা উনি যেভাবে এসছেন আন্দোলনের মাধ্যমে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে উনি এসে পিআর করছেন, সংস্কার করছেন। সংস্কারগুলো ভালো, অনেক সংস্কার আছে অত্যন্ত ভালো, কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন জিনিসটা যেটা, এটা কেন? আমি ভোট দিব ডোনাল্ড ট্রাম্পকে, বা আমি ভোট দেব না, আমি ভোট দিব হাসিনা, আমি ভোট দিব হাসিনা আক্তারকে, হয়ে গেলেন সাকিব আলী ভাই এমপি, অথবা আমাদের সাংবাদিক ভাই এমপি হয়ে গেলেন। এটা কোন ধরনের কথা? আমার একটা চয়েস থাকবে না? আই মাস্ট হ্যাভ এ পার্টিকুলার চয়েস টু ইলেক্ট মাই রিপ্রেজেন্টেটিভ, to send him to the parliament to argue in favor of me. Why?
এগুলো কিসের পদ্ধতি? এগুলা একেবারে এইটার বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলছি। I want an elected government, very strong government to represent the people. অনেক কিছু সহ্য করেছি। আমার মনে হয় আজকে যিনি সাংবাদিক ভাই এসছেন উনাকে আমার চেনা চেনা মনে হয়, আবছা আবছা ছায়া ছায়া। উনি কি আসলে সূর্য সেন হলের ছাত্র ছিলেন? আমার খুব স্নেহধন্য ছোট ভাই কিনা, আইআরে পড়তেন, অত্যন্ত মেধাবী আমার সেই ভাইটি কিনা আমি মিস করে ফেলেছিলাম। আজকে হয়তো এই আপনার আলোচনা হাসিনা আপা আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমার এই ছোট ভাইকে আমি ফিরে পেয়েছি। ইটস এ গ্রেট এক্সাইটমেন্ট ফর মি। অত্যন্ত মেধাবী মানুষ আপনি নিয়ে এসছেন, অনেক ভালো মানুষ। আমাদের ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ বা কিশোরগঞ্জের দিকে বাড়ি হবে, অনেক দিনের কথা, বহুত দিনের বাদ, মনে করে আবছা আবছা ছায়া ছায়া মনে পড়ে। তো ভাল লাগলো। তবে এই সব পিয়ার পদ্ধতি, এই চাণক্য নীতি আমি পছন্দ করি না। আই এম এ ম্যান টু অ্যাপ্রোচ এভরিথিং ভেরি ডাইরেক্টলি। ডাইরেক্ট ইলেকশন হবে, ওই পিয়ার পদ্ধতি করে ভোট দিলাম, আমি ওই ইয়ার লোকের, ড্যামরার লোকের এমপি হয়ে বসে রইলো আপনার মিরপুরের লোক আমার কনস্টিটিউয়েন্সিতে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, অ্যাবসার্ড। এগুলো ঠিক না। আমাদের এখানে মাইনুল ভাই আছেন, উনি এখন আমি ছেড়ে দিলে বলবেন আমার নামটা কি ভুল ভুল বললাম না সঠিক বললাম এতদিন পরে জানি না। তো অনেকদিন হয়ে গেছে তো, তো যাই হোক। হ্যাঁ, মাইনুদ্দিন আমার খুবই ভালো লেখাপড়া জানা, আমাকে একটা বই গিফট করেছিলেন, দ্য থার্ড ওয়ার্ল্ড এন্ড নিউ ডিরেকশন, রিটেন বাই জুলফিকার আলী ভুট্টো। এখন ওই বইটা প্রিজার্ভ আছে। হ্যাঁ, তো আমি যেটা বলছি কি এইগুলো চলবে না। আর জামাতে ইসলামের কথাও বললাম, তারা কোনোদিন এই দেশে আমার মনে হয় না সরকার গঠন করতে পারবে। সরকার যদি কালকে ইলেকশনটা হয়, ক্লিয়ার কথা, সরকার গঠন করবে বিএনপি। এবং সাকিব আলী ভাই স্পষ্ট করে বলেছেন যে একটা শক্তিশালী সরকার চাই, যেই সরকার, যে একটা ক্রুশাল মোমেন্ট চলছে এখন, সেই যে অবস্থাটা থেকে আমরা যে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারবে, যে শক্তিশালী একটি সরকার, সেই সরকার আমরা চাই। এই ক্ষেত্রে বিবেচনায় আসে বিএনপি। আর অন্যান্য দল যতই বলেন সুন্দর সুন্দর কথা, তাদের এলাকায় গ্রাসরুট লেভেলে কোনো লোক নাই। আর এই যে জামাত যত কথাই বলুক, জামাতেরও তেমন কোনো লোক গ্রামগঞ্জে গ্রাসরুট লেভেলে নাই। আর বামপন্থী যারা, তারা ঢাকার ড্রয়িং রুমে বসে বসে হাফ কাপ বা ফুল কাপ চা খান আর সিগারেট পোকান। তাদের এখানে বাণী দেন, বিভিন্ন তথ্য দেন, বিভিন্ন আদর্শ দেন। এইগুলা ফলো করে প্রথম জীবনে যে ঠকাটা ঠকেছে বিশ্ববিদ্যালয় জীবনে, তারা আসলে খুব সর্বনাশ করেছেন আমাদের। হ্যাঁ, তো সুতরাং আমি তো বললামই কয়েকজনের নাম, তাদের পেছনে কোনো লোক নাই, পেখম ধরে কোনো লাভ নাই। যদি থাকে সেরকম হিম্মত, ডাইরেক্ট ইলেকশনে আসেন, এন্ড ডাইরেক্ট ইলেকশনে এসে ইলেক্টেড হন, এন্ড আমরা কংগ্রেচুলেট করবো, পার্লামেন্টে যাবেন, কথা বলবেন। জি, যিনি মত পরিবর্তন করেছেন, উনি বা ওনার দল এই দেশের রাজনীতি ম্যাটার করে না, আমি কথা চাঁচাছোলা বলতে চাই। কারণ ওনাদের কোনো ভোট টোট নেই, ওনাদের পীর মানুষ, মুরিদানরা ভোট টোট দিবে যদ্দূর। আর ওই যে কোনো বড় দলের সাথে ঘেসে এই কলালা মোলালা নিতে পারলি হলো, এগুলো ম্যাটার করে না এইসব দল। আমি খুব ডাইরেক্ট কথা বলি, এতে মনে যদি পীর সাহেব কষ্ট পান চরমোনায়, চলে আই এম সরি, আমি ওনার কাছে মাপ চাইছি। এখানে খাজা মঈনুদ্দিন যে কথাটা বলেছে খুবই ইম্পর্টেন্ট, যে বর্তমান যে সরকার, সেখানে কিছু কিছু লোক আছেন যারা মিনিস্ট্রি চালাতে অক্ষম। তারা আসলে দে আর নট কম্পিটেন্ট এনাফ টু রান দ্য মিনিস্ট্রি। এখানে একজন বাংলাদেশের খুব খ্যাতিমান বুদ্ধিজীবী আছেন, ওনার স্ত্রীও এই সরকারে আছেন অ্যাডভাইজার হিসেবে। খুব অদ্ভুত লাগে, ওনার স্ত্রী যেই সরকারে আছেন তিনি আবার এই সরকারের সমালোচনাও করেন। এর কি খেলা আমি বুঝি। এগুলো তো ঠিক ক্রেডিবিলিটির পর্যায়ে পড়ে না। আমার স্ত্রীকে, আমার প্রিয়তমা স্ত্রীকে দিয়ে রেখেছি ওই সরকারে, উনি মন্ত্রিত্ব করছেন, অ্যাডভাইজার তো মন্ত্রী, আর আমি আবার সেই সরকারের প্রজ এন্ড কনস নিয়ে সমালোচনা করছি। তাইলে এগুলো খুব রিডিকুলাস। এগুলা আসলে কি বলবো বলেন, আমাদের একটা বয়স হয়েছে, এখানে সাকিব আলী ভাই আছেন, উনি অনেক কিছু দেখেছেন, আমার ভাই এখানে মঈনুদ্দিন আছেন, অনেক কিছু জানেন। আমরা তো বোকা না, তো উই আর নট স্টুপিড, এন্ড নোবডি ক্যান এক্স্যাক্টলি মেক আস স্টুপিড। তো এই জিনিসগুলো একদম পরিষ্কার ভাবে বলি, সরকারে কিছু লোক আছেন যারা মন্ত্রণালয় চালাতে ইতিমধ্যেই অদক্ষতার পরিচয় দিয়েছেন।
সুতরাং এই যে অ্যাডভাইজারি পরিষদকে রিসাফল করতে হবে এবং আরো লোক নিতে হবে, দক্ষ লোক নিতে হবে। যদি বর্তমান সরকার একটি নির্বাচন দেয়, যে নির্বাচনটি কখনোই প্রশ্নবিদ্ধ হবে না, মানুষ বলবে না যে এই নির্বাচন সঠিক হয়নি, কারণ গত 15 বছরে বিশেষ করে 3টি নির্বাচন অত্যন্ত প্রশ্নবিদ্ধ, যা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। সুতরাং এই ধরনের বিষয়গুলো যাতে না হয়, সেই জন্য বর্তমান সরকারের কলেবর বৃদ্ধি করতে হবে দক্ষ লোক নিয়ে। আর যদি মনে করে যে বর্তমান সরকারের যে অবয়ব আছে সেটা দিয়ে যদি সরকার সামনের যে নির্বাচন পরিচালনা করতে না পারে, তাহলে অবশ্যই সরকারকে জাতীয় সরকার গঠন করতে হবে। তাহলে এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে একই টেবিলে আসতে হবে, বসে একটি রাজনৈতিক সরকার বলে, একটি জাতীয় সরকার, আমার ভুল হয়েছে, ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করতে হবে অত্যন্ত শক্তিশালী ভাবে। যা এখানে আসবে অত্যন্ত দক্ষ লোক, যারা নির্বাচন বুঝবেন, যারা নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দিবে। নির্দেশনা বলতে আমি ইনফ্লুয়েন্স করার কথা বলছি না। যদি কোনো সমস্যা থাকে বা রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো যেগুলো কাজ করবে, যেমন আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারপরে প্রশাসন আছে, এই বিষয়গুলোকে যারা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন, এই ধরনের মানুষদেরকে সরকারে আনতে হবে। অন্যথায় কিন্তু ভালো একটা নির্বাচন হবে না। এত বছর পরে আমরা এত চড়াই উতরাই, এত তিক্ত অভিজ্ঞতার মধ্যে এসে, এত কষ্ট করে নদী পার হয়ে যদি এখন তীরে এসে তরি ডুবিয়ে দেই, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হবে না। আমি আশা করি প্রফেসর ডক্টর ইউনূস ইজ এ ম্যান অফ প্রলিফিক ক্যাপাবিলিটি। এবং ওনার আর একটা জিনিস যেটা বলেছেন যে সাকিব আলী ভাই বলেছেন কিনা ওনাকে লিখে দিছে, আর এই লেখাটা উনি পড়েছেন, এটা আমি বিশ্বাস করলাম না। কারণ ডক্টর ইউনূস কিন্তু অত্যন্ত দক্ষ মানুষ এবং খুবই ইন্টেলিজেন্ট। ওনাকে কিছু লিখে দিলে উনি পড়ে পড়ে বলবেন, এটা আমি মনে করি না। উনার মতো অত্যন্ত অত্যন্ত শার্প লোক আমি তো আর দেখছি না এই মুহূর্তে আর বাংলাদেশে, যথেষ্ট শার্প। তো সেই জন্য বলছি কি, উনি যেহেতু শার্প, ওনার এই শার্পনেসের পরিচয় তিনি দিবেন একটি চমৎকার নির্বাচন উপহার দিয়ে, যেখানে একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দেশের যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোকে প্রপারলি অ্যাড্রেস করে সমাধান করতে পারবে। ধন্যবাদ।